ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের প্রতিবাদে 48 ঘন্টা যে ছাত্র সমাবেশ থেকে আলটিমেটাম দিয়েছিল এবং সেই 48 ঘন্টা চলে যাওয়ার পরে আজ আবারও এই শাহবাগ থানা প্রাঙ্গণে অর্থাৎ রাজু ভাস্কর্যের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় পার হওয়ার পরে আবারও সমাবেশ ছাত্র সমাবেশ শুরু হয়েছে এবং এখানে তারা বলছে যে 48 ঘন্টা চলে গেছে এবং এখন পর্যন্ত যে বিচারের দাবিতে সুষ্ঠু তদন্ত বা যাদেরকে আটক করা দরকার সবাইকে করা হয়নি বা বিচারের যেই সুনির্দিষ্টভাবে তদন্ত করা হয়নি সেসব বিষয় কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ করছে এবং এখানে কিন্তু সমাবেশ হচ্ছে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে এই মুহূর্তে এবং কথা রয়েছে আবারও শাহবাগ থানা প্রাঙ্গণে সেখানে যাবে এমনটাও কিন্তু অনেকে বলছে এখানের এবং সেখানে জানতে চাইবে যে কেন এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয় না বা সবাইকে কেন এখনো সুষ্ঠু বিচার ব্যবস্থা নেওয়া হয়নি। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ছিলেন এমনটা কিন্তু জানা গেছে এবং ছাত্রদলের পক্ষ থেকেও আমরা দেখেছি যে বিভিন্ন বিক্ষোভ মিছিল প্রতিবাদী বিক্ষোভ মিছিল করা হয়েছিল সাম্য হত্যার পরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতায় যেই সরোয়ার্দী উদ্যানটি রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকবার কিন্তু অভিযান চালানো হয়েছে এবং সব দোকানপাটও ভেঙে ফেলা হয়েছে। তবে সাম্য হত্যার সঠিক বিচারের দাবিতে কিন্তু এই ছাত্র সমাবেশের যে 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন সেই আলটিমেটাম শেষ হওয়ার পরে কিন্তু তারা আবারও বিক্ষোভে নেমেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে তারা এই বিক্ষোভ করছে। আমার ভাই